রাজনৈতিক দলের নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতির খবরাখবর। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন গোয়েনঘাট উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান। আপনার কাছে জানতে চাই যে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি এই আসনে কিভাবে কাজ করছে, আপনারা কতটুকু প্রস্তুত? ইনশাল্লাহ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গোয়েনঘাট, জৈন্তাপুর এবং কোম্পানিগঞ্জ উপজেলা ত্রয় নিয়ে গঠিত 232 সিলেট সাই নির্বাচনী এলাকা আমরা সাংগঠনিকভাবে অত্যন্ত মজবুত আছি। আমরা 100-100 প্রস্তুতি আছে নির্বাচনের জন্য। আবার গণতন্ত্রের মা, মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা সাংগঠনিকভাবে 100-100 প্রস্তুত। তৃণমূলে কাজ করছেন কিভাবে? দেখেন, আমরা সিলেট সাই নির্বাচনী এলাকা থেকে স্বাধীনতা পরবর্তী সময়ে অদ্যাবধি পর্যন্ত বড় দুই দলের মধ্যে স্থানীয় কোনো প্রার্থী নাই। এই মাটির মানুষ, এই মাটির কোন নেতা এখন পর্যন্ত নির্বাচিত হয় নাই। স্বাধীনতার পরবর্তী সময় থেকে শুরু করে এখন পর্যন্ত বড় দুই দল থেকে যারাই নির্বাচিত হয়েছেন বিভিন্ন সময়ে সবাই বহিরাগত। এই এলাকার কোনো মানুষ আমরা কখনো নির্বাচিত করতে পারিনি, এটা আমাদের দুর্ভাগ্য। তো আমি আশা করব আপনার মাধ্যমে, এই ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমি বড় দুই দলের কর্ণধার যারা আছেন সবার কাছে অনুরোধ রাখবো, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই এলাকার মাটি এবং মানুষের প্রতি যার দরদ রয়েছে এই ধরনের প্রার্থীকে মনোনয়ন দেওয়ার জন্য। সেক্ষেত্রে আমরা যতটুকু জানি যে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী এবার চাচ্ছে, তো মনোনয়ন কেন্দ্রিক কোনো দ্বন্দ্ব আছে কিনা আপনাদের মধ্যে? হ্যাঁ, একাধিক প্রার্থী থাকতেই পারে, স্বাভাবিক, যেহেতু দল বড়, এর লাগে প্রার্থী একাধিক থাকতে পারে। তবে মনোনয়ন নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। আমাদের প্রার্থী প্রথমেই সাবেক সংসদ সদস্য জননেতা জনাব দিলদার হোসেন সেলিম আছেন। এরপরে যার নাম শোনা যাচ্ছে গোয়েনঘাট উপজেলা পরিষদের 2 বারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, জেলা বিএনপির সহসভাপতি আব্দুল হাকিম চৌধুরী। তো আমরা দল যাকেই মনোনয়ন দেবে তার সাথে আমরা কাজ করব। আচ্ছা, একটু ছোট্ট প্রশ্ন, যে দলীয় কোন দল আছে কিনা যেটি আগামী নির্বাচনে প্রভাব ফেলতে পারে? না, আমাদের মধ্যে দলীয় কোন দল নেই। তবে সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম সাহেবের শারীরিক অবস্থা ভালো নেই, উনি চলাফেরা করতে পারেন নাই। সেই দিক থেকে আমরা আশা করছি দলের মনোনয়ন বোর্ড যারা আছে তারা সাবেক এই দিলদার হোসেন সেলিমের শারীরিক অবস্থা বিবেচনা করে তো গোয়েনঘাট উপজেলা পরিষদের 2 বারে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি, জি ধন্যবাদ লুৎফুর রহমান আপনাকে। দর্শক, এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেস একটার সংবাদে আবারও হাজির হবো আপনাদের সামনে, তুলে ধরবে অন্য কোনো রাজনৈতিক দলের নির্বাচনী প্রস্তুতির খবরাখবর। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।